আচ্ছা, আপনারা খুব ব্যস্ত সময় আপনাদের নষ্ট করে এখানে এসেছেন, ধন্যবাদ। চিকিৎসা তো চলছে, ডাক্তার এসে তো বলবে, তেমন কিছু হলে নিশ্চয়ই আপনাদের জানাবো। আপনারা আপাতত এগোতে পারেন, আর তোমরাও এবার বাড়ি যাও। কি যে বলেন দাদা, এমন দিনে আসবো না তো কবে আসবো বলুন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা তো পাশে দাঁড়াবেন বলেই তো এসেছেন। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আপনারা যে হারে আমার মেয়েটির ওপর মানসিক প্রেশার তৈরি করছেন না, তাতেও আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবে। এবং এইরকম ভাবে দাঁড়ানোর থেকে না দাঁড়ানোটাই ভালো। এতে তো ভরসার জায়গা তৈরি হয় না, ভয়ের জায়গা তৈরি হচ্ছে। মেঘলা, তুমি বসো তো। অনেকক্ষণ ধরে একভাবে দাঁড়িয়ে রয়েছে, তুমি বসো বসো। ডাক্তারবাবু না দেখে বেরোনো পর্যন্ত তো আমরা কিছু করতে পারবো না। তুমি বসো, তারপর ডাক্তারবাবু আসুন, তারপর যা করার করবো। ডাক্তারবাবু কি? হ্যাঁ, একবার হাসপাতালে পাঠাতে হবে, একটা গাড়ির ব্যবস্থা করুন। হাসপাতাল মানে আমাকে একটু কাইন্ডলি বলবেন, মানে ঠিক আশঙ্কাটা কি? যা বুঝতে পারছি, পয়জন স্টমাকে আছে। তবে ভয়ঙ্কর পরিণাম কিছু নেই, না হলে এতক্ষণে যা যা সিমটমস হওয়ার কথা ছিল তা হতো। বাট কি ধরনের পয়জন আছে আমি ঠিক বুঝতে পারছি না। এক্ষেত্রে হসপিটালে নিয়ে গেলে ওরা সাকশন করে পয়জনটা বার করে দেবে, আর বড় জোর এক রাত থাকতে হতে পারে, এই যা। ডাক্তারবাবু, দিদি ভাইয়ের জ্ঞান কখন ফিরবে? তোমার দিদি ভাইয়ের জ্ঞান ফিরেছে তো? ও দাঁড়াও মেঘলা, কোথায় যাচ্ছ তুমি মেঘলা? দিদি ভাইয়ের কাছে। কোনো প্রয়োজন নেই। আর তোমাকে জিজ্ঞেস করছি, তোমার যদি মানে যাওয়ার অসুবিধা থাকে হাসপাতালে, তাহলে কোনো অসুবিধা নেই। পাড়ার এতজন লোক আছেন, তাদেরকে নিয়ে আমি নিজেই দিদিকে নিয়ে চলে যেতে পারবো। প্রবাল। হ্যাঁ চন্দ্রদা, তুমি গাড়িটা এনে নিচ্ছ তো না? হ্যাঁ হ্যাঁ চন্দ্রদা, যদি লোকাল হসপিটালে নিয়ে যেতে হয় তাহলে আমি নিয়ে যাব, মানে তিথিকে নিয়ে যেতে পারেন আমার গাড়িতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও ডাক্তারবাবু, আপনি আপনি আমাদের সঙ্গে যাবেন প্লিজ, মানে আপনি গেলে একটু ভরসা পাই। আমি যাচ্ছি তো। থ্যাংক ইউ। আমি তাহলে তিথিকে নিয়ে আসছি। হ্যাঁ, না না না, পরশ আমার সাথে একটু এসো না। শিবাজিদা, আমাদের সাথে একটু চলুন, তাহলে কি help হবে? চলুন। এক মিনিট, তিথিকে আমি নিয়ে আসছি। আপনারা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিন, আর হাসপাতালের খবর টবর আমি আপনাদের জানিয়ে দেবো, ফোন করে জানিয়ে দেবো। তিথিকে আমি নিয়ে আসবো। পরশ একটু হেল্প করো। না, বললাম তো তোমার যাওয়ার কোনো দরকার হবে না। আমি কোথায় যাব না যাব সেটা আমি ডিসাইড করব, অযথা ব্যস্ত হইও না। পরশ এসো। ও সৌরভ, তুমি তো একটু এসো তো ভাই। মা, তুমি কেঁদো না, দিদি ভাই ঠিক ভালো হয়ে যাবে, দেখো। তুমি কেঁদো না। মেঘলা, তুমি এখন এখান থেকে যাও।
সবাই একটু জায়গাটা ছেড়ে দেবেন প্লিজ, একটু জায়গাটা ছাড়ুন। দিদি, ও দিদি, আমার দিদি যাবো না, যাবে না, বললাম না তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর এ ব্যাপারে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই শেষ কথা হবে। চলুন তো ডাক্তারবাবু, আপনি একটু আসুন প্লিজ। চলুন চলুন। আমার দিদি, সব তোমার জন্য অনুরাগদা, সব তোমার জন্য। কেন তুমি এমন করলে অনুরাগদা? কেন তুমি সবকিছু তছনছ করে দিতে গেলে? কেন কেন? যা হচ্ছিল সবই তো মেনে নিয়েছিলাম আমি, তাহলে তাহলে কেন তুমি এমন ভাবে সবকিছু ওলট পালট করে দিয়ে গেলে অনুরাগদা? সকলের আমার উপর রাগ ঘৃণা আমি কি করে সহ্য করব? আমার মাও আমাকে অবিশ্বাস করছে, মার চোখে আমার উপর কি ঘৃণা কি রাগ, কিন্তু আমি তো সত্যি কিছু করিনি অনুরাগদা। তাহলে তাহলে এখন সবাই সব দোষ আমাকে কেন দিচ্ছে বলো তো? সব তোমার জন্য, সব 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 তোমার জেদের জন্য। নাও দিদিমা, নাও, খেতে হবে মা, ওরম করলে চলবে না, চলো খাও। দিদিমা, দেখছো তো তুমি কতটা অসুস্থ হয়ে রয়েছো, একটু শুয়ে থাকো সারাক্ষণ বিছানায়, কেমন? আমি এখন থেকে সবসময় তোমার কাছেই থাকবো, যতই বাড়িতে বিয়ে থাকুক না কেন। আমি তো আমার অসুস্থ মেয়েকে ফেলে রেখে অন্য কোথাও যেতে পারবো না, আমার যাওয়ার সেটা উপায় নেই। যার বিয়ে তার জন্য তো তোমার বাবি আছে, তিনি সব দেখে নেবেন। আমি তোমার কাছেই থাকবো, কেমন? খাও, আমি আছি তো মা, খাও। এই বিয়েটা হবে না মা, তোমরা যদি না করতে না পারো তাহলে আমি না করে দেব। মেঘলা, আজ আমি তোমার কোনো কথা রাখতে পারবো না ভাবি। একটা বিয়ে নিয়ে যা ঘটে গেল বাড়িতে, তারপরে সব আমি আর কিছু ভাবতে পারবো না। যাক, তবু একটা বুদ্ধির কথা বললে যাই হোক। মেঘলা, প্রথম থেকেই তোমার এই মতে যদি তুমি স্টিক করে থাকতে পারতে না, তাহলে তো অশান্তি হতো না। বাহ বাহ মহুয়া, তোমার কথা শুনে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কেউ একজন ঝামেলা করবে বলে ওর মনের ভেতর না পাওয়ার কষ্টটাকে গেঁথে দিতে হবে। আমি তোমার কাছে হাত জোর করছি, দয়া করো আমায়। এই বিষয়ে আমি আর একটা শব্দ খরচ করতে চাই না, একটাও না। আমি যদি ঠিক সময় আমার মেয়েটার কাছে গিয়ে না পৌঁছাতাম, আমার মেয়েটার কাছে আমি ফিরে পেতাম আমি। একটা দিনের মধ্যে আমার মেয়েটার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সেটা দেখে তুমি ওকে বুঝতে পারছো? মেয়েটা যখন আমার, তখন বুঝতে না পারার কোনো কারণ নেই, কিন্তু বদলে মেঘলার বিয়েটা ভেঙে দিলে কি লাভ হবে? না 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 না, আমি তোমার মেয়ের বিয়ে ভেঙে দিতে বলিনি গো। তোমার মেয়ের বিয়ে তুমি ধুমধাম করে দাও, কিন্তু আমি সেই বিয়েতে থাকতে পারবো না, আমার পক্ষে থাকা সম্ভব না। আমার মেয়ে অসুস্থ, আমি আমার অসুস্থ মেয়ের পাশেই থাকবো, ব্যাস। আমি আর কিচ্ছু জানি না। আমি তো তোমাকে বললাম মা, এই বিয়ে হবে না। চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি বলবে না। দেখো, এই বিষয় নিয়ে আমি সত্যি আর কোনো কথা বলতে চাই না, একই বিষয় নিয়ে আলোচনা আমি করতে চাই না। তোমার যা ভালো মনে হয় তুমি করো, আমি এই বিয়েতে থাকতে
পারবো না, আমি আমার মেয়ের কাছেই থাকবো, ব্যাস। কাকে ফোন করছো? তুমি তো গুরুজিকে ছাড়া কাউকে নিজে থেকে ফোন করো না, কাকে ফোন করছো? আজ করব। তুমি যখন ওদেরকে ফোন করে কিছু জানাতে পারবে না, তখন আমি জানাতে। মেঘলা